আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাল্লাহর মর্জি। আজকে দেখেন সকাল 6টা থেকে 12টার আগেই আমি কিভাবে কামগুলা ধাপে ধাপে শেষ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি প্রথমে গরম পানি করছি, তারপরে গরম পানিতে আটা লবণ দিয়ে সুন্দর করে মাখায়া নিয়ে তো রুটি বানায় নিলাম। আর গরম গরম সবাই মিলে খায়া দিয়ে গেছে গা। এবার আমার খাওয়ার পালা। তো ফারুক এসে আমার সাথে ভাগ বসাইলো। তো যা আসলে যেহেতু যে তাও গেতাইছে আর আজকে কোনো তরকারি নাই, তার জন্য ডাল সিদ্ধ দিয়ে থুইয়া এবার আসলাম আমি বাসি উঠান রোজার দেওয়ার জন্য। আর উঠানের গাবার দেওয়া কিছু ঘাস হয়েছিল, তো আমি ঘাসগুলো তুলে নিলাম। তারপরে ওই যে রান্নাঘরের ডোয়াতো কিছু ঘাস হয়েছে, ওই ঘাসগুলো তুলে নিলাম। তো আমি উঠানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে ধুয়ে এবার আসলাম জাংলা তাল্লা কিছু তরকারি তোলার জন্য। তো জাংলা তাল্লা যায় একটু বোল পেলাম আর কিছু কারিকল, তো বোলও ছিলে নিলাম। কারিকলের কাটা ফালাইয়া বুজুরি করে নিলাম ভাজি করার জন্যে। তো এই যে লাল লাল কারিকুলের বিচি দেখা আপনাদের বাড়ি গেতেছে। আমি কিন্তু কারিকুল ভাজি খাম না, আমার জন্য কুমড়ের শাক ভাজি করো। তো এখানে পেঁয়াজ কেটে নিলাম। তারপরে এই যে আমি খড়ি নামায় নিতেছি, যেহেতু মাটির হাঁসেলে রান্দা আর জাল না দিলে জাল নিভে যায়, তো জাল নিভে গেছে গা। আর মাটির হাঁসেলে রান্দা স্বাদ নাকে, রান্না বাড়া করতে যেটা ঝামেলা আর পেরা বিরক্ত থাকে, তারপরেও কি আর করার, মজা নাগে। আর আমরা গ্রামের মানুষ, গ্যাস কোনে পাবো, আমরা তো গরিব মানুষ। সিলিন্ডার চুলা আছে, সরকারিটা পাইছিলাম, তো ওইলাও বিপরে আছে। তারপরে এই যে ডাল সিদ্ধ দিছিলাম, ডাল সোমবার দিয়ে দিলাম। ওই যে ডালডো নামাথিয়া কড়াইয়ে তেল পেঁয়াজ জিরা বাইজা এই যে কাইটা রাখা কারিকুলগুলা দিয়ে দিলাম। এবার ওর ভিতরে হলদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে বাইজা নিমন কারিকুলটা। তারপরে এই যে আইসে বানাত মাদ্রাসা থেকে কালেকশনে, তো ফারুকের কাছে আধা কেজি চাল দিয়ে দিলাম। চাল এই যে বানাত মাদ্রাসার কালেকশন দিয়ে দিল। তারপরে এই যে আমি কুমড়ো ছিলে নিতেছি পরিষ্কার করে। কুমড়ো ছিলে নিয়ে চাহা চাহা করে কেটে নিলাম। আর কুমড়গুলো মাঝখান দিয়ে কেঁচা কেঁচা করে দিলাম, যাতে জাল নুন সবই দেয়। কুমড় কিন্তু মিঠা মিঠা লাগে, আর এবার কেঁচা কেঁচা করে দিলি নুন জাল সবই যায়, খাইতেই ভালো লাগে। আর আমার ভাজি হয়ে গেছে, এবার নামায় নিয়ে তারপরে কুমড়ের শাকগুলো ভেজে নিব। তো ভাজিটা নামায় থেকে তাওয়া এসালে দিলাম গরম হওয়ার জন্য। আর হেনে কুমড়গুলা মাহানের জন্য মশলাগুলো দিয়ে দিলাম, মরিচ হলদি আর ধনিয়ার গুঁড়া দিয়ে মাহায় নিলাম। তারপরে তাওয়া গরম হয়েছে, তেল দিয়ে দিলাম। তো তেল তাওয়া সবই গরম হয়েছে, এবার মাহায় রাখা কুমড়ের শাকগুলো দিয়ে দিলাম। তো শাক ভাজাগুলো হইতে থাক, আমি চাল দিয়ে নিয়ে আসি। তো চাল দিয়ে নিয়ে এসে কুমড়গুলো উল্টা পাল্টে নামায় নিলাম। আর এই যে ভাতের পেলে এসালে দিয়া পেলের গতরটো বেদর দিয়ে নেপে দিলাম, যাতে কালি খুব সহজে উঠে যায়। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতেছি।
আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।